হ্যালো বন্ধুরা, আজ বাড়িতে এলাহি কারবার। বাড়িতে আজকে অনেক মানুষকে ইনভাইট করা হয়েছে আর আমি বাড়িতে আসলেই সাধারণত এই কাজটাই করে থাকি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন সবাই আমরা একত্রিত হওয়ার চেষ্টা করি। তো আজকে বাড়িতে আমরা সব ভাই বোনগুলা যেহেতু একত্রিত হব তাই জন্য রান্নার আয়োজন চলছে এবং রান্নার আয়োজনের দায়িত্ব আমার উপরেই পড়েছে। মানে তারা আজকে রান্না করতে আমাকে বলেছে যে ডিম ভুনা, কোরমা, ডিমের কোরমা এবং হচ্ছে রোস্ট, এই রান্নার আয়োজনগুলো আজকে আমার। আমি কখনোই বিলিভ মি ২০-২৫ জনের রান্না কোনোদিন করি নাই। আমি ৪ জনের বেশি রান্না করতেই পারি না। তো ডিমগুলো ছিলে আমি ফাঁকাই নিচ্ছিলাম। এই যে এতগুলো পেঁয়াজ এবং আদা দেখতেছেন সবগুলো কিন্তু আমি কুচিয়েছি। তা আমি আমার মাকে বলছি যে হ্যাঁ আমি সব করে দিতে পারবো একটা শর্তে, যদি আমাকে হেল্প করো। তো এই ক্ষেত্রে মাটির চুলাটাকে আমি প্রেফার করি। আমি আমার বাবার বাড়িতে যখনই আসি তখনই কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করি। গ্যাসে আমার দম বন্ধ লাগে। তো আমি এখানে ডিম ভুনা করে নিলাম এবং এদিকে রোস্টের জন্য কিন্তু মুরগিগুলাকে হালকা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে কাঁটা চামচ দিয়ে কিন্তু কেচাই নিয়েছিলাম। তা আমি যখনই বাবার বাড়িতে হচ্ছে এই মাটির চুলায় রান্না করতে বসি, আনান আমার পাশে বসে গল্প করে। মেয়েটা হচ্ছে আমার ন্যাওটা যেহেতু, তো আমার পাশে বসে গল্প করতেছে এবং বলতেছে যে মনি তুমি কি রান্না করবা, আমি একটু দেখতে চাই তোমার রান্না বান্নার আয়োজনটা দেখতে চাই, যে এবার এতগুলো মানুষের রান্না তুমি ফার্স্ট টাইম করতেছো, আসলে কেমন হবে। তো এক এক করে কিন্তু একটু একটু করে মোটামুটি অনেকগুলো রান্নাই হয়ে গেছে। আমি চুলাতে বসেছি, এখানে হচ্ছে ডিম ভুনা করে ফেলেছি এবং রোস্ট করবো আর পোলাও করবো। আর ওদিকে গ্যাসের চুলায় কিন্তু আমার বড় বোন ও হচ্ছে আলুটা ভেজে নিচ্ছে, আলু এবং করলা ভাজিটা ও করতেছে। এই দুইটা ভাজি আবার আমি কখনোই মাটির চুলায় করতে পারি না, মানে কড়াইয়ের নিচে আমার কাছে মনে হয় যে লেগে যায়। আর আমি খড়িতে রান্নাটাও অত বেশি পারি না, কিন্তু পাতাতে আস্তে আস্তে জাল দিতে পারি এবং রান্নাটা শিখেছি কিন্তু রিসেন্টলি, অর্থাৎ মাটির চুলায় রান্না শিখেছি হলো ৩ বছর হলো। এর আগে কখনোই বাবার বাড়িতে আসলে এভাবে রান্না করতে হয় নাই। নবাবজাদির মতো শুধু খেয়েছি, ঘুরেছি, ফিরেছি, গল্প করেছি, ৩ দিন থেকেছি, চলে এসেছি। কারণ যেহেতু তখন চাকরি করতাম, সময় তো দিতে পারতাম না। বছরে ২ বার ২ ঈদে যাওয়া হতো এবং ৩ দিনের বেশি কখনোই থাকতে পারতাম না। আর এখন তো যেহেতু আমি জবলেস, ফুললি হচ্ছে হাউস ওয়াইফ, তো যার জন্য আমার অফুরন্ত সময় অলরেডি, মানে অ্যাটলিস্ট হচ্ছে ৭ দিন তো থাকতে পারি। সেই সুবাদেই একটু একটু করে মাটির চুলায় রান্না করছি। বিশ্বাস করবেন, আমি যেদিন চাকরি ছেড়ে প্রথম বাবার বাড়িতে এসেছিলাম, যেদিন মাটির চুলায় রান্না করতে বসেছিলাম, প্রতিবেশী এমন কেউ নাই যে আমাকে দেখতে আসে নাই। মানে সবাই অবাক যে আমি মাটির চুলায় রান্না করতেছি, এটা সম্ভব? তাদের কাছে হচ্ছে ঘর সংসারের কাজ আমার দ্বারা অসম্ভব, আসলেই অসম্ভব। কারণ কোনো দিন তারা আমাকে একটা গ্লাস পানি ঢেলে পর্যন্ত খেতে দেখে নাই। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না হয়ে গেছে এবং আমার রোস্ট নামাইতে সাহায্য করছে আমার বর। ওকে আমি বলেছি যে আমি তো এই রোস্টগুলো নামাইতে পারবো না, তুমি একটু আমাকে হেল্প করো। আসলে প্রিয় মানুষ, কাছের মানুষটা যদি একটু হেল্প করে হাতে হাতে, তাহলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। হেল্প না করলেও যদি পাশে বসে গল্প করে রান্নার সময় পাশে থাকে, তাহলেও কিন্তু অনেক ভালো লাগে। আজকে ফুললি আমি হচ্ছে কাজের বুয়া বেশি আছি, তাই না? পুরোটাই আমাকে কাজের বুয়া লাগছে। মানে এত গরম যে আমি কমফোর্ট জামা হিসেবে এই ড্রেসটাকেই খুঁজে পেলাম। সবচেয়ে পুরাতন যে জামাটা সেটাকে খুঁজে বের করেছি এবং পরে নিয়েছি। তো যেহেতু আমার ২টো আইটেম রান্না হয়ে গেছে, মেহমান কিন্তু আসা শুরু করে দিয়েছে। তো এখন পোলাও রান্নার পালা। এত বড় হাঁড়িতে পোলাও রান্না করতে হবে, আমি না অবাক হয়ে গেছি যে আসলেই কি আমি পারবো। মা পাশে আছে এবং মার সাহায্য নিচ্ছি, পোলাও চালটা ঢেলে নিচ্ছি। আমি এখনো ঠিকমতো বসা ভাতটা রান্না করতে হাতে মেপে পানি দিতে হয় সেটা পারি না, আমি কাপে মেপে মেপে পানি দেই। তো চালগুলা ধুয়ে নিয়ে দেওয়ার পরে হচ্ছে এটা নিভানো চুলা, মানে হচ্ছে আগুনে দগদগা আগুন আছে, এখানে কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি। মা এই কাজে নেড়ে সাহায্য করছে আর আমি হচ্ছে পানিটা মেপে দিব এবং বসা কিন্তু হয়ে যাবে, কারণ চুলাতে এত আগুন, যেহেতু খড়ির আগুন। বাকি উপকরণগুলো আমি সবকিছু দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় কি জানেন, এই যে আজকে আমি সাহস করে এতগুলো মানুষের রান্না করলাম, আরেকদিন করব, এভাবে কিন্তু আমি ইউজড হয়ে যাব এবং আমার ভেতরে যে ভয়, আদৌ কি আমি পারবো কিনা, সেই ভয়টা কিন্তু ভেঙে যাবে। তো সবাই মিলেমিশে আসলে একসাথে থাকার যেমন মজা আলাদা, একসাথে মিলেমিশে খাওয়াটারও কিন্তু মজাই অন্যরকম। সবকিছু অনেক ভালো লাগে। তো এর মধ্যে আমার ভাইয়ের পরিবার সবাই চলে এসেছে, আমার বোনরা সবাই চলে এসেছে। এখন শুধু আসতে বাকি আছে আমার বোনের বান্ধবী। যেহেতু সবাই একসাথে হচ্ছি, সবাই একসাথে বসেই আজকে আমরা খাওয়া দাওয়া করব। রান্নার আয়োজন শেষ হওয়ার সাথে সাথেই আসবে। আর আমার বাবার অভ্যাস হচ্ছে ১টা বাজার সাথে সাথে তাকে খাবার দিতে হয়, আদারওয়াইজ সে বাচ্চাদের মতো করে, নাহলে সে অস্থির হয়ে যায়, চিল্লা পাল্লা শুরু করে দেয়। চিরকাল আব্বা টাইম মেনটেন
করে খাবার দাবার খাই, যার জন্য আব্বাকে শুধুমাত্র খাবার দেওয়ার জন্যই আমাদের তাড়াহুড়ো যে ১টার আগে আমাদের রান্নাটা শেষ করতে হবে। অর্থাৎ ১টা বাজার সাথে সাথে আব্বা মসজিদে চলে যাবে, নামাজ পড়ে এসেই বলবে কি গো খাবার হয় নাই। যদিও দেখে যে সে চুলায় রান্না বসাচ্ছে বা চুলাতে রান্না আছে, তারপরে সে ডাইনিং টেবিলে বসে থাকে। এই জিনিসটা খুব পেনিক, অস্থির লাগে। তো আজকে সবাই মিলে আমরা আয়োজন করব এবং এলাহি আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।